এই যে 4 বছর পাইলেন না, কেমন লাগতেছে? তো ছেলে মেয়েরা তো বলে না নানা থাকলে তো আমরা যাইতে, আমাদের তো কিছু নেই। ওই দোকানে বেটা বসে থাকতো সবসময়। তা আমার আব্বু বলতো যে ওনাকে সালাম দাও, এটা আমার তোমার কাকু হয়। মানে জড়াই দিত ইয়া করতো, আমার মেয়ে নাই আসো তোমার আদর করি। ওদের গ্রামে কোনো ভাষা বুঝতাম না আমি। আমি ঢাকার ভাষায় কথা বলতাম আর কান্নাকাটি করতাম। এরা দিত না, এরা আমারে মানে কান কথা হয়তো মারি ফেলবো, তোরা কাটি ফেলবো, তো যাইস না। জীবিত থাকলে তো কিছু যদি আল্লাহ মিলে পামো, না হলে মৃত্যু হইলে তো আর কোনো কিছু করার নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যে ভদ্রমহিলা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি যে আপনি যদি পরিবার থেকে কোনো কারণে ছোটবেলায় হারিয়ে গিয়ে থাকেন, বা আপনার পরিচিত এরকম কেউ যদি থেকে থাকে যে ছোটবেলায় হারিয়েছে কিন্তু পরিবারে ফিরতে চায়, এমন কিছু তথ্য মনে আছে যেগুলো নিয়ে কাজ করা সম্ভব, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওর দেয়া স্ক্রিনের নাম্বারে। সো আমি কথা বলছি না, যিনি আমার সঙ্গে আছেন একটু জানার চেষ্টা করবো। আপনার নাম কি? আমার নাম তাসলিমা। এর আগে কি আসছিলেন আমাদের এখানে? জি। হ্যাঁ, আমার চেহারা দেখে মনে হচ্ছে। রাইট, হ্যাঁ। 139তম পর্ব, রাইট? জি। হ্যাঁ, তাহলে বেসিক ভিডিও রিপডকাস্ট আমি বলবো। আপনার এটা প্রচার হয়েছিল 2022 সালে। ফ্যামিলি পাওয়া গেল না আপনার, না? জি না। আপনি ঠিকানা তো বলতে পারেন, আপনার ঠিকানা কোথায় ছিল? উত্তর শাহজাহানপুরে বাবা দোকান করতেন। হ্যাঁ জি, ঢাকা উত্তর শাহজাহানপুর। আপনার বাবার নাম কি ছিল? আব্দুল রহমান। মায়ের নাম? হালিমা। হালিমা বেগম। আর আপনার নিজের নাম? তাসলিমা বেগম। তাসলিমা আক্তার শাহিন, জি। তাই না? আপনি বড়, আর আপনার ছোট ছিল রুজিনা। হ্যাঁ, মেজো বোন ছিল রুজিনা। আর পরের জন? ছোট বোন শিল্পী। শিল্পী। আত্মীয় স্বজনের নাম মনে আছে? যেমন মামার নাম মনে আছে? হ্যাঁ, বড় মামার নাম আব্দুল কাদের, মেজো মামার নাম হচ্ছে আব্দুল জব্বার, হ্যাঁ, ছোট মামার নাম হচ্ছে আব্দুল রহিম। আব্দুর রহিম। আপনার হারানোর বয়স ছিল 8 থেকে 9 বছর। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেই ভিডিওটা আমরা প্রচার করেছিলাম 139তম পর্ব, সেই ভিডিওর ছোট্ট একটা গ্লিমস এই মুহূর্তে আমরা আপনাদেরকে একটু দেখাবো। তার তো কিছু চিন্তা করে বলছি যে কাকু আমার আব্বুর কাছে হ্যাঁ নিয়ে যাবো, এই কথা বলি 2 দিন পরে গ্রামের বাড়িতে নিয়ে গেছে ফেনীতে। তাহলে আপনি কেন আসছেন? কি করবো আমরা আপনাকে দিয়ে, আপনি জানেন? জানি আপনি সব খুশি বাইর করতে পারবেন। আমি কাকু আমার আব্বুর ঠিকানা বলেন না, আমি একটু যাবো, এখন তো অনেক সমস্যা। আমার শাশুড়ি বলছে বিয়াই আপনি বলেন, মেয়েরে আমার তো অনেক সমস্যা নাই, মেয়েও বাপ মা দেখবে, আমার ছেলেও শ্বশুর শাশুড়ি দেখবে, এরও তো আর কেউ নেই। হে মরে যাবে, হজে গেছে, তারপরেও বলে নাই যে না তোরে আমি ভালো করি কই নেই, এর আগে চলে আমি হেরগো বাসা যাইতাম না। ছেলের অভ্যাস। ছেলে বলে আনবার জন্য কোথায় যেতে পারি না, কোথায় যায় না। মেয়েটাও বলে নানার বাড়ি না, মানুষ কোথাও যাবে। এটা এখন বন্ধ স্কুল, ডিসেম্বর মাস হয়েছে, কোথায় যাইতাম বেড়াইতে। এত বছর পরে এসে বাবা মায়ের কাছে যাবেন, এটা কি নিজের ছেলে মেয়েকে নানানু দেখানোর জন্য, নাকি নিজের একটা ইচ্ছা আছে? কি লেছে আর ভাই কারাও ইচ্ছে করে না বাবা যাইতে। তা আমার এখানে তো কষ্ট করে আসছেন, একদিন উত্তর শাহজাহানপুরে গিয়ে খোঁজ করছিলেন না? করেন নাই? আমি তো চিনি না কিছু। বাবাকে যদি পাওয়া যায়, বাবা যদি বেঁচে থাকে, তাহলে বাবাকে কি জিজ্ঞেস করবেন যে তুমি আমাকে কেন দিছিলে? হ্যাঁ, এটা তো জিজ্ঞেস করবো। আমার তো বহুত কষ্ট হচ্ছে। ওনার যে হারিয়ে যাওয়ার ঘটনাটা, সেটা হচ্ছে যে কোনো একটা এলাকায় ওনারা ভাড়া থাকতো, এই যে উত্তর শাহজাহানপুরের মসজিদের সামনে। ওনার বাবা হচ্ছে পানের দোকানদার ছিল। বাবা এক লোকের কাছে পালতে দেয়, উনি আমাকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসে। এখানে 1 সপ্তাহ থাকা, কান্নাকাটি শুরু করলো। ভদ্রলোক ফেনীতে নিয়ে এসে আরেকজনের কাছে দিয়ে দিতে চায়। এই পরিবার বড় হওয়ার পর বিয়ে শাদী, বর্তমানে ফেনীতে বসবাস করছি। তো এই পরিবার কি জানে না কার কাছ থেকে নিয়ে আসছিল আপনাকে, যেই পরিবার আপনাকে বড় করে বিয়ে শাদী দিছে? সেই পরিবার জানতে বলে হে কাস্টম অফিসার এখানে ছিল, এর বাইরে ছিল, ওরা জানে না। উনি মারা গেছে, উনিকে বহুতবার বলছি, উনি বলে না এই কথা কিছু। বলতাম যে না মা বাবার কাছে দিয়ে আসেন। বাবা বলছে, মারে বলছে দেন এইবারে তো ডাকা দেখতাম আমরা তখন। আপনার বাবা কেন দিছিল? কেন দিছে এটা তো আমি জানতাম না। এটা কি দিয়েছে আপনার মনে আছে যে বাবা দিয়েছে আপনাকে? হ্যাঁ, বাবা দিয়েছে যে এটা সত্য, পরে বুঝতে পারছি আর কি। হ্যাঁ, বাবা দিয়েছে বলতে ওই বাবা কি বলে দিছিল আপনার? ওই দিনের ঘটনা মনে আছে? আমার বাবা দেখ পান দোকান, এটা তো আমি জানি না, বলছি আর মানুষে। কিন্তু আমার বাবা কাপড় ইস্ত্রি করতো এমনি, কিন্তু আমরা মুসলিম পরিবার ছিলাম। আচ্ছা। তারপরে বেড়ারে প্রতিদিন দেখতাম আমার বাবার দোকানে, আমরা মসজিদে ওখানে পড়তে যেতাম, হে মসজিদে উত্তর শাহজাহানপুর মসজিদে আরবি পড়তে যেতাম মসজিদে। তো বাবার দোকানে নাস্তালে সকাল বিকাল যেতাম, ওই দোকানে বেটা বসে থাকতো সবসময়। তা আমার আব্বু বলতো যে ওনাকে সালাম দাও, এটা আমার তোমার কাকু হয়। ওই সময় তো ঢাকার ভাষা বলতো, এখন তো বলতে পারি না। বলে এটা তোমার কাকু। আমি বেড়া মানে জড়াই দিত ইয়া করতো, আমার মেয়ে নাই আসো তোমার আদর করি, আমার 2টা ছেলে মেয়ে নেই, কথা বলতো। বেড়ারে আর দেখতাম, সবসময় দেখতাম। বেড়া বলে ওখানে চাকরি করে, দোকানে বসে থাকতো আব্বুর দোকানে। তখন আব্বু এবারে আমরে কয়েকদিন পরে বলে যে ওরে চিটাং হোস্টেলে দিমু পড়তে যাইব।
আমার আম্মু মনে করছে সত্যি মনে হয়। ওহো, এরপরে আর কোনো আওয়াজ দেখা সাক্ষাৎ নাই। তার মানে আমি- মা জানে না যে এই ঘটনা ঘটছে। না, আমার আম্মু জান না, তখন সিটাং নিয়ে গেছে আমার হালি শহরে, আগ্রাবাদ হালি শহর নিয়ে আগ্রাবাদ নিয়ে গেছে। হ্যাঁ, হালি শহর পরে আসছি, এবার আগ্রাবাদ নিয়ে গেছে, আজকে নিছে না, হুম। কালকে গ্রামের বাড়িতে নিয়ে গেছে, ফেনী নিয়ে গেছে আমার, বুঝছেন, নিয়ে গেছে। হ্যাঁ, ওখানে নিচে আমি চিনি না, বমি করতে করতে এতক্ষণ নিজের গাড়ি আসছিল, গার্মেন্টস আসছিল, হুম। ও লোকে নিয়ে যায়, বোনের আর মার দিছে, কয় মা ওরে আপনি ফাইলবেন দেখবেন, আমি নিয়ে আসছি। হুম। হিয়া ছেলেরা মাধ্যমে কই বউ দেখতো, পার্নার বউ সিটাং মা খাস্তকের স্কুলে মাস্টারি করতো। হুম। তো এবার ওইখানে রয়েছি, বড় হয়েছি, আর দে নাই, মাও রাখে দিছে, আমার দাদুটা আদর করতো, আমি দাদুর পাশে পাশে থাকতাম। আর তখন ইয়া ছোট ভাইয়ের বউ আছিল, আমার একটা ফুফু আছিল, বাপের বাড়িতে থাকতো, উনিও আদর করতো, তো কয় যে ওরা দেখবি তোরা ইয়া করি। তখন তো বাসাও বুঝতাম না, ঢাকাতে থাকতাম, ওদের গেলাম কোনো বাসা বুঝতাম না, আমি ঢাকার ভাষায় কথা বলতাম আর কান্নাকাটি করতাম। তখন এদের একটা ছোট স্বাস্থ্য বোন আছিল, ও আমার নিয়ে খেলাইতো, এদিকে ওদিকে নিত, বলতাম বহুত মাস কান্না করতাম, ওদিকে ওদিকে যাইতাম, খাইতে মন বইতো না। আপনারে আমি একটু সহজ করে বলি, আপনারে চট্টগ্রাম নিয়ে গেছে কি আপনার বাপে? বাবা নিয়ে গেছে, ওরা ঠিকানা দিছে আগ্রাবাদের। চিটাগাং নিয়ে গিয়ে ওই লোকের কাছে দিছে, হ্যাঁ, ওই লোকের কাছে, যে লোক আপনার ঢাকায় আদর করতো। হ্যাঁ ঢাকা আদর করতো। আচ্ছা, এই লোকের কাছ থেকে আপনি আবার আরেকটা পরিবারের কাছে গেছেন। হ্যাঁ, হেদের কান্নাকাটি। মা বাপের কাছে গেছি, আচ্ছা, ওই লোকেরই মা বাপের কাছে গেছেন। ওদের মা বাপের কাছে গেছি। আমার আব্বা রাত্রে দিয়ে চলে আসি। এখন এই লোকের মা বাপের কাছে কি আপনি বড় হয়েছেন? হ্যাঁ, ওখানে বড় হয়েছি আমি। তো এই লোকের মা বাপ বলে না যে আপনার না, বাবা? এটা কোনোদিন হেরা বলে নাই। কেউ বলে না? না, উনি আসতো না তো, উনি ঢাকা থাকে, সেটা থাকুক, সমস্যা নাই, কিন্তু এর মা বাপ বলবে না যে পোলা? মা বাপ কোনোদিনও জানতে চায় নাই। আপনি জানেন ওই পরিবার এখন কোথায় আছে? এরা মা বাপ মা বাপ নেই, হ্যাঁ? সবাই মরে গেছে, যে আনছে হে মরে গেছে, খালি হে ছেলেরা আছে আর হের স্ত্রী আছে। তো এরাও বলে না? না, এরগোর সাথে তো আমার কোনো না, আমি তো, এটা কেমন? এরা বলে না, আমি বহুত বলছি। আপনার বাপ কখনো দেখতে আসে না আপনারে? না, এবারে শুনেন না, এবার 10 মাস বাড়িতে চলে গেছি না, তখন 10 মাসের সময় আমার মা খোঁজ নিয়ে নিতে, বাবাও বলে নাই, খোঁজ নিয়ে নিতে কেমনে আসছিল। আমার বলে মার কেমন স্বাস্থ্য ভাই, ফেনী ধর্মপুর থাকতো, আমি তো জানি না। আর তা আমার আম্মা আমার বলছে তোর মামা ধর্মপুর থাকে, ওই ঠিকানায় আমি আসছি। ওই ঠিকানা আসি না, যেখানে আমি রয়েছি, এই যে এখানে আমার সুলতানা নিয়েছে না, সুলতানা চিনবে, হেদের বাড়ির একটা মানুষ, এদের বাইও, হে আমার আম্মু কেমনে চিনতো, হেরা ঢাকা আমাদের দোকান আসিল, হেদের দোকান আসিল, জানি মদের ব্যবসা না কি করতো, বলছে ভাই আমার একটা মেয়ে এরকম ফেনীতে, আপনাদের ফেনীতে, বলে হ্যাঁ আছে তো আমাদের বাড়ির পাশে, ঠিকানা দিছে, ওই ঠিকানা আমার আম্মু আসছিল। আসার পরে আমার দেখছেন? আম্মু, হ্যাঁ দেখছি, 10 দিন আসছিল, আমার না 10 দিন না 10 মাস পরে আসছিল, তখন আমার কাছে আসছে, আর মানে আমি সহ্য করতে পারতাম না, দেখতে পারতাম না, কাছে কেনার বসতো, আমার নিয়ে করতো, এরা দিত না, এরা আমারে মানে কাম কথা হয়তো মারি ফেলবো, তোরা কাটি ফেলবো, তো যাইস না তোর মার তো কাছে। আপনি এত বছর পরে খুঁজে কি করবেন? আপনার নিজেই তো মার সাথে যোগাযোগ ছিল। হ্যাঁ, এবার কয়জন হেরা তোরা কাটি ফেলবো, খাইতে শোনেন, দিত। আরো দরকার নেই ওগুলো, আমরা তো আছেই, সে ভিডিওতে বিস্তারিত আছে। তারপরেও আপনি এখনো খুঁজে যাচ্ছেন। আপনার পরিবার থেকেও তো আসলে আপনার পরিবার জানতো যে আপনি কোথায় আছেন, তারাও আর যোগাযোগ করেন। না, এরা যোগাযোগ করে নাই। এখন আপনি থাকেন কই? এখন তো আমি তাকে ফেনী, ফেনী থেকে আবার আসছেন এই ঢাকাতে? হ্যাঁ ফেনী থেকে। কেন খুঁজতেছেন পরিবারকে, এই বাবা এই মাকে? কেউ কি বেঁচে আছে কি মনে হয়? মনে না, জানি না, তারপরও বলতেছি জীবিত থাকলে তো কিছু যদি আল্লাহ মিলে পামু, না হলে মৃত্যু হইলে তো আর কোনো কিছু করার নাই। আপনার গল্পটা আমার মনে আছে। জি, যদি বোনেরা যদি হ্যাঁ। থাকে, যদি রহমত পড়ে, যদি এরা যদি খোঁজ করে আর কি, মা বাপ না থাকলে বোনরা আছে না, এদের সাথে তো মিলাইতে পারে। আমরা তো অনেক আগে প্রচার করছি 2022 সালে, জি, তাই না? এই যে 4 বছর পাইলেন না, কেমন লাগতেছে? হ্যাঁ, ঠিক আছে তো, খারাপ লাগে? লাগে না তো, ছেলে মেয়েরা তো বলে না, নানু থাকলে তো আমরা যাইতে, আমাদের তো কিছু নেই। আপনার সঙ্গে আজকে কি আসছে? বড় ছেলে আসছে, বড় ছেলে আসছে, কি করে? ও রঙের কাজ করে, ঘরে রঙের রঙ কাজ করে। আপনার স্বামী বেঁচে আছে? আছে এখানে। উনি কোথায়? ফেনীতেই? হ্যাঁ ফেনীতে। কয় ছেলে মেয়ে আপনার? 3 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। ঠিক আছে, আল্লাহ যদি আপনার মুখ তুলে তাকায় আপনি পাবেন ফিরে। আপনার তো অন্য ভাই বোনরা আর দেয় নাই, শুধু আপনাকেই দিছে। জি, কেন দিল মনে হয় না না প্রশ্ন? এটা তো মনে হয় না, যায় না, কেন দিছে, কই তো নিজের নিজে চিন্তা করি, কেন দিছে, কি অন্যায় করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন, এটা রিপডকাস্টের ভিডিও এবং আপনারা চেষ্টা করে যাচ্ছেন অনেকেই, যদিও শেয়ারের পরিমাণ খুবই কম, আগ্রহের পরিমাণও খুব কম। আমি ঠিক জানি না রিপডকাস্ট আসলে কতগুলো প্রচার করলে অন্তত একটা ভিডিও সফল করতে পারবো। আমরা চেষ্টা করে যাচ্ছি, অন্তত 2, 4, 50, 60টা প্রচার হোক। তারপরে যদি দেখি যে না, এটার আসলেই কোনো রেজাল্ট হয় না, তাহলে এই প্রচারগুলো করে কি হবে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু তাওয়াক্কাল তো আল্লাহ, দেখা যাক। আমরা আসলে নেগেটিভ কথা চিন্তা করতে চাই না, একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করি, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।